হলেও কোনো কারণে যদি কোনো কিছু হয়, আমি একেবারে একদম পলিটিক্সের বাইরে। তোর এই বিষয়ের সিদ্ধান্ত প্রতিনিয়তই দল চেঞ্জ হবে এবং সেই দলের কারণে নানান ইম্প্যাক্ট সৃষ্টি হবে। তবে একজন শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে, যে সিনেমার একটা খুব খারাপ দশা যাচ্ছে সত্যি বলতে। আমাদের অনেক সিনেমার শুটিং হচ্ছে না, অনেক সিনেমা মুক্তি পাচ্ছে না এবং অনেক কাজ মাঝখানে থেমে গেছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের সিনেমাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে। আপনি যদি একজন টেকনিশিয়ানের কথাই চিন্তা করেন, একটা টেকনিশিয়ান কিন্তু তাদের কোনো অ্যানাদার কোনো বিজনেস নাই বা জব নাই। একটা মানুষের পেছনে কমপক্ষে 4 থেকে 5 জন বা 6 জন মানুষের ভরণ পোষণ নির্ভর করে। সো আমাদের যে সিনেমাগুলো চলমান অবস্থায় ছিল সেগুলো থেমে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই তারা ঠিকমতো তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারছে না। সো অনেকের সঙ্গেও আমি কথা বলেছি যারা খুব দুঃখের সঙ্গে প্রকাশ করেছে যে ধরুন অনেক শিল্পীরা রয়েছেন যারা ছোটোখাটো রোল প্লে করে অনেকগুলো সিনেমাতে কাজ করে, কিন্তু ওদের ফ্যামিলির অবস্থা আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে না। সো এই দশাটা আমরা শিল্পীরা কেন ফেস করব? বিজনেস স্মুথলি চলছে, অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে, ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে, তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করবে? এটা আমি একজন শিল্পী হিসেবে আমি খুব ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান, তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায়, সেটা আসলে খুব দুঃখ লাগে। আমি চাই যে এই সিচুয়েশনটা যেন খুব দ্রুত নিরসন হয় এবং কারণ প্রডিউসাররা যদি সিনেমা না বানায় সেক্ষেত্রে কিন্তু আমরা স্মুথলি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো ওদের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। হয়তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে, হয়তো কাজ চলছে, আসলেই আগের মতো অনেক কিছুই নেই। সো আমি চাই যে সব কিছুর ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে থেকেও সিনেমাগুলো যেন স্মুথলি চলে। সরকারকে আমি সেই আহ্বানটা জানাই। দুঃখ এবং বসে থাকা, দেখুন না, আমি 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 সেটাই বলছিলাম তখন যে দেখেন, একজন শিল্পী হিসেবে আমাদের রেগুলার আমার এখনো পর্যন্ত প্রায় 6 থেকে 7টা কাজ পেন্ডিংয়ে রয়েছে যেগুলো শুটিং চলমান। আপনি জানলে অবাক হবেন যে আমাদের অনেক প্রডিউসাররা কর্মবিমুখ হয়ে গেছেন। ওনারা অনেকের ইভেন অনেকে আউট অফ কন্ট্যাক্টে রয়েছে, কারণ হচ্ছে পলিটিক্যাল অনেক প্রবলেম ওরা সাফার করছে। আমি পলিটিক্যাল বিষয়গুলো আমি এত ভালো বুঝি না, কিন্তু আমি চাই যে হোয়াট এভার হ্যাপেন্স, একজন প্রডিউসারের উপর আমাদের সিনেমা নির্ভর করে। আমি চাই যে যত কিছু হয়ে যাক না কেন, অ্যাটলিস্ট সিনেমাগুলো যেন এটার জন্য সাফার না করে। ঠিক আছে? সো আমার প্রায় 4 থেকে 5টা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, 3টা সিনেমার শুটিং চলমান রয়েছে। সো দেখুন, একজন ব্যস্ত শিল্পী হয়েও আমি ওকে, আলহামদুলিল্লাহ, আমি পাসিং এ গুড ফ্যামিলি টাইম। এই একটা পরিস্থিতির কারণে কিন্তু আমাকে আমার লাইফে আমি থ্রেটেন ফিল করছি যে সিনেমার জন্য যেখানে আমি স্ট্রাগল করি প্রতি বছর, এতগুলো সিনেমাতে এত ডেডিকেটেডলি কাজ করছি দর্শকদের জন্য, আলটিমেটলি যখন সিনেমার কাজই করতে না পারি, যেখানে আমাদের ন্যূনতম কোনো ফল্ট না থাকার কারণে আমরা কিন্তু কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না। সো ডেফিনেটলি একজন শিল্পী হিসেবে আমার কাছে মনে হতে পারে ইট শুড নট বি দ্য অনলি ওয়ে অফ মাই লাইফ। সেক্ষেত্রে আমাকে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অন্য কিছু নিয়ে আসলে আমার ভাবা আমার কাছে মনে হচ্ছে যে এখন অত্যাবশ্যক হয়ে গেছে, যে লাইফের আই শুড হ্যাভ সামথিং এলস। কারণ সিনেমার উপর আসলে এভাবে যদি চলতে থাকে, কেউ কিন্তু সিনেমার উপর নির্ভর করে থাকতে পারবে না। আমরা কাজের মানুষ, আমরা সিনেমাতে কাজ করি, আমরা চাই আমাদের কাজ সবসময় চলমান। না, এটা কোনো সিনেমার জন্য না। এটা আসলে সত্যি বলতে চুল কাটে না অনেকদিন থেকে, চুল বড় হয়ে গেছে অনেক। তবে হয়তো বা সেটা কোনো সিনেমার জন্য কাজে লেগে যেতে পারে। আমার বেশ কিছু ইন্টারভিউ প্রোগ্রামে আমি র্যান্ডম ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং ব্যক্তি মানুষ হিসেবে উনি যথেষ্ট কালম কোয়াইট একজন পার্সন ছিলেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, যখনই দেখতেন খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেন, স্নেহ করতেন আমার। তাছাড়া উনি যথেষ্ট কম বয়সী একজন মানুষ। মৃত্যুটা হয়তো বা এত খুব দ্রুত আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না যে এত দ্রুত তিনি আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবেন। বিনোদন জগতে উনি অসংখ্য ভালোবাসার মতো মানুষ রেখে দিয়ে গেছেন, ভালো কাজ দিয়ে গেছেন, এবং আমি আমার জায়গা থেকে আমি তার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে।